সালাম আলাইকুম। যেহেতু কৃষিকাজের সাথে যুক্ত আছি, তো এই কাজে আসলে যারা এই কাজ সম্পর্কে জানে না, অর্থাৎ যারা এই কাজ না করে বা এই কাজ যারা করে তাদের সাথে সম্পর্ক না থাকে বা যারা এইগুলা সম্পর্কে ধারণা নেই, তারা আসলে জিনিসটা বুঝতে পারবেন না। তো এরকম ফসল চাষে বা এরকম উচ্চমূল্যের ফসল চাষে বা অফ সিজনে যে সকল চাষবাস করা হয়, সে সকল ফসলে অতিরিক্ত কীটনাশকের প্রয়োজন হয়, কারণ অসময়ে চাষ করতে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ বেশি হয়। তো কী পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় এই চাষ না করলে বোঝা যাবে না। আর যেহেতু আমরা যে সকল পণ্য উৎপাদন করি বা যে সকল সবজি চাষ করি, সেগুলো মূলত আমরা সর্বপ্রথম আমাদের নিজের চাহিদা পূরণ করি, আশেপাশে যে আমাদের আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করি, তারপরে আমরা সেটা বাইরে সেল করার চেষ্টা করি। যেহেতু বাইরে সেল করি সেহেতু মানুষই খায়, গরু ছাগল আর খায় না। তো সেখান থেকে আর কি এই অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে নিজেরও খারাপ লাগে, নিজেই কীটনাশক ব্যবহার করতে খুবই খারাপ লাগে। বিভিন্ন অতিরিক্ত সার কীটনাশক যেগুলো পরিবেশের মানব জীবনের জন্য তো হুমকি, পাশাপাশি আবার পরবর্তী প্রজন্মের জন্য মানে পরিবেশটা এই পরিমাণ নষ্ট হয়ে যায়, পরবর্তীতে যে ফসল চাষ করার মতো পরিস্থিতি থাকে না। তো সেখান থেকে চেষ্টা করতেছি জৈবিকভাবে কৃষিকাজ করার জন্য। তো সেখানে তাই প্রথম ধাপ হিসেবে আর কি যে জৈব বালাইনাশক, যেটা ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ একদম জৈব বালাইনাশক থেকে শুরু করে সব কিছু কম খরচে নিয়ে আসার চেষ্টা করতেছি, এবং অতিরিক্ত কীটনাশক থেকে কম করে একটা পর্যায়ে আমরা একদম কীটনাশক মুক্ত ফসল চাষ করার চেষ্টা করছি। তো প্রথম ধাপে তো একদম কীটনাশক চাষবাস করা যাবে না, সেখান থেকে এই পরিবেশ বান্ধব জৈব বালাইনাশকটা দিয়ে আর কি আমরা চাষবাসের চেষ্টা করতেছি। যদিও খরচ একটু বেশি, তারপরে ওটা দিয়ে চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে ট্যাপ, পোকামাকড়, ফাঁদ সিস্টেম ট্যাপ বলে আর কি। ফাঁদ এর দুই কালার, হলুদটা নীলটা, বিভিন্ন কালারের হয়। এইগুলা কালারে পোকা আকর্ষণ করে এটার সাথে প্রচুর আঠা আছে, আঠার সাথে লেগে নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।